হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, খেয়াল করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আমার দাদুজান ছোট পীর কেবলা, আমি একটা উদাহরণ দিয়ে যাচ্ছি, বাপ দাদুর গল্প নয়। আমার দাদুজান আশিকে রাসূল ছিল, আমার দাদুজান সুলতানুল ওয়াজিন ছিল, আমার দাদুজান ফানাফিল্লাহ ছিল, আমার দাদুজান ফানাফি রাসূল ছিল। আমার দাদুর কবর 20 বছর পরে ফেটে গিয়েছিল, লাশও টাটকা, কাফনও টাটকা ছিল। আমার দাদু মুজাদ্দিদ জামানের ছোট ছেলে, ছোট হুজুর পীর কেবলার কথা বলে দিয়ে যায়। আমার দাদুজান রেডি হয়েছিল, দাড়িতে রেডি, নামাজে রেডি, রোজাতে রেডি, আর সংসার পাতিতে রেডি, হক হালালের সঙ্গে চলাতে রেডি, আর টাকা পয়সাতে রেডি, সব রেডি হয়েছিল। এমনকি দাদুজান বলেছিলেন, বাবা একটা ঘর ছিল, সেটা আমার ছোট ছেলেকে দিয়ে দিলাম, আমার কাছে আর মসজিদ ছাড়া নিজের ঘর বলো কিছু নেই, সব দিয়ে দিয়েছি। আমি জুলফিকার, আমার হাত ফাঁকা হয়ে গেছে, আমার কাছে দুনিয়ার আর কিছুই নাই। হে নবীর উম্মত উম্মতিরা, যখন ইন্তেকাল হয়েছিল, হে নবীর উম্মত উম্মতিরা, খেজুরের চিরাত তলায় শুয়ে শুয়ে ইন্তেকাল হয়েছিল। লোক ঘিরে দাঁড়িয়ে আছে, লোক ঘিরে দাঁড়িয়ে আছে, বাচ্চা যারা দাঁড়িয়ে আছে, রেডি হয়ে গিয়েছিল মরার লেগে, তৈয়ারি করে রেডি হয়ে গিয়েছিল। হঠাৎ করে দেখা যায় আমার দাদুজান হঠাৎ করে ওয়ালাইকুম আসসালাম বলে উঠলেন, ওয়ালাইকুম আসসালাম বলে জান্নাত 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 বললেন। লোকেরা, চাচা জানেরা আর ফুফু জানেরা, কান্না রোল উঠে গেল। দাদুজান বললে, খবরদার ওরকম কাঁদতে নেই, আল্লাহ নারাজ হয়ে যাবে। তম্বি করে দিলে, রাগ করে দিলেন, কেন রকম করে কাঁদো? তোমরা যখন কাঁদছিলে মালাইকা ফেরেশতা দূরে সরে গেল, সরে যাও, সবাই চলে যাবে, আমাকেও যেতে হবে। আমার আল্লাহ পাক আমাকে মালাইকা ফেরেশতা দিয়ে সালাম পাঠিয়েছে। কুরআন খুলে দেখে যাও, আল্লাহর মালাইকা ফেরেশতারা মুমিন বান্দাদের সালাম দেয়। আর হাদিস খুলে দেখে যাও, আল্লাহ রাসূল বলছে, অতক্ষণ পর্যন্ত বান্দাদের আল্লাহ দুনিয়া থেকে মারে না, যতক্ষণ না আল্লাহ নেক বান্দাদের করে জিন্দা অবস্থাতে দুনিয়াতে আল্লাহর জান্নাত না দেখিয়ে দেয়। জান্নাতও দেখতে পায়, মালাইকা ফেরেশতাদের সালামও শুনতে পায়। মুসলমান তৈয়ারি করো, অনেক হয়ে গেল, অনেক হয়েছে। এক্ষুনি যদি মরে যায়, ইনার তো দাঁড়িয়ে আছে, তোমার দাঁড়িয়ে কোথায় গেল? উনার তো নামাজ আছে, তোমার নামাজ কোথায় গেল? হ্যাঁ, উনার তো চোখের হেফাজত আছে, জুনায়েদের চোখের হেফাজত কোথায় গেল? মুসলমান, মুসলমান তৈয়ারি করতে। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, আমি একটা জওয়ান দেখেছিলাম। আমি একটা জওয়ানের কথা বলি, সারা রাত নামাজ পড়ে, সারা রাত নামাজ পড়ে, সারা দিন ইবাদত করে, আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। ওই জওয়ান রাত্রিবেলায় গলায় দড়ি দিয়ে থাকে, আর রাত্রিবেলায় বিছানায় পিঠ লাগায় না, আর রাত্রিবেলায় জওয়ান গলায় দড়ি দিয়ে দাঁড়িয়ে থাকে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে। আর আল্লাহর কোরআনে বলছে, মোমেন কারা? মোমেন হচ্ছে যারা বিছানা ছেড়ে দিয়ে আল্লাহর জন্য কায়াম করে, আল্লাহর জন্য রুকু করে, আল্লাহর জন্য সিজদা দেয়, আল্লাহর জন্য যাতে কায়ামে দাঁড়াতে পারে, পিঠ যাতে জমিনে না লেগে যায়, গলায় দড়ি দিয়ে দাঁড়িয়ে আছে। মুসলমান, ওই জওয়ান ইন্তেকাল হওয়ার সময় নিকটবর্তী হয়ে গেল। মাকে বলে, মা বড় খারাপ, আমি মা বড় খারাপ, আমার লাশ যখন আর ইন্তেকাল হয়ে যাব, তিনটি ওসিয়াত করে যায়। এক নম্বর হচ্ছে আমার লাশকে গলায় দড়ি পেরিয়ে এ মাথা থেকে তে মাথা টেনে টেনে, এ মাথা থেকে সে মাথা টেনে টেনে নিয়ে যাবে, আর বলবেন আল্লাহর নাফরমানের শাস্তি হচ্ছে এটা। দ্বিতীয় নম্বর, মা তাড়াতাড়ি করে জানাজা দিয়ে দেবে। তৃতীয় নম্বর, মা আমার লাশ কবরে শুইয়ে তোমার পা দুটো কবরের বুকের উপরে তুলে দেবে। তোমার পায়ের ওসিলাতে আল্লাহ যদি মাফ করে মাফ হবে, নাহলে মাফ করার কোনো রাস্তা নাই। আল্লাহ যদি প্রশ্নের জবাব দিবায়, মালাইকা ফেরেশতাদের জবাব দিবাই দিতে পারবো, নাহলে আমার বলার ক্ষমতা নাই। এ নবীর উম্মত উম্মতিরা, জওয়ান ইন্তেকাল হয়ে গেল। মা দড়ি নিয়ে যখনই গলায় পড়াতে যাবে, আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, এ বান্দা, এ বান্দি, এ খাতুন, ওখান থেকে সরে যাও, ওর গলায় দড়ি পড়াবি না। ও বান্দা, আমি আল্লাহ, আমার আসে। এ জওয়ান, এ জওয়ান, এ সব জওয়ান যাকে আল্লাহ বলে আমার বন্ধু, জুনায়েদ, ও বলছে আমি আল্লাহকে ভালোবাসি। তুমি আল্লাহকে ভালোবাসো, তুমি রাত্রে ঘুমাও, আল্লাহ জুনায়েদকে ভালোবাসে যদি রাত্রে জেগে থাকে। যারা মহব্বত করার দম ভরে, যারা মহব্বতের দাবি করে, তারা দাড়ি চাচে। আর যাদের করে আল্লাহ মহব্বত করে, আল্লাহ তাদের দাড়ি দেয়। যারা মহব্বতের দাবি করে, তারা নামাজ কাজা করে ঘুরে ঘুরে বেড়ায়।
যাদের ঘরে আল্লাহ মহব্বত করে, আল্লাহ নামাজ পড়ায়। যারা মহব্বতের দাবি করে তারা গাফলাতের রাত কাটায়। যাদের ঘরে আল্লাহ মহব্বত করে ইবাদতের রাত কাটায়। যারা আল্লাহকে মহব্বত করে, যারা আল্লাহকে মহব্বত করে দাবি করে, তারা রাত্রিবেলায় হাসি মজাকে রাত কাটায়। যাদের ঘরে আল্লাহ ভালোবাসে নামাজ পাঠিতে বসিয়ে চোখের পানি ফেলিয়ে রাত কাটায়। বলো বলো তুমি কি চাও? তুমি আল্লাহকে ভালোবাসবে না এটা চাও আল্লাহ আমাকে ভালোবাসবে? মুসলমান নামাজ পড়িতে বসে দেখো কি মজা, সেজদায় দিয়ে দেখো কি মজা, দাড়ি রেখে দেখো দাড়িতে কি মজা, টুপি পরে দেখো টুপিতে কি মজা, জুব্বা পরে দেখো জুব্বাতে কি মজা, দান খায়রাত করে দেখো দান খায়রাতে কি মজা, হ্যাঁ মাদ্রাসা মসজিদ তৈরি করে দেখো মাদ্রাসা মসজিদে কি মজা, হ্যাঁ গান না শুনে দেখো গান না শোনাতে কি মজা, হারাম না দেখে দেখো হারাম না দেখাতে কি মজা, ফিল্ম দেখা বন্ধ করে দেখো ফিল্ম না দেখাতে কি মজা, অশ্লীল ভিডিও না দেখে দেখো অশ্লীল ভিডিও না দেখাতে কি মজা, খারাপ জেনা করা থেকে বাঁচে জেনা না করে দেখো জেনা না করাতে কি মজা। জীবনে তো আম খাওনি, তোমাকে যতই বুঝাই আম কেমন জীবনে আমের কথা 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা 100 পৃষ্ঠার কিতাব লিখো আমি তোমাকে বুঝাতে পারবো না আমের কি মজা। একটা আম খেয়ে নাও বুঝতে পারবে। দাড়িতে কি মজা ও দাড়ি চাচাতে করে জীবনে বুঝাতে পারবে। দাড়ি রাখো বুঝতে পারবে দাড়িতে কি মজা। এজন্যই তো দাড়িওয়ালারা সব দেবে, দাড়ি দেবে। বলেন বাপ জানেরা দেবেন দাড়ি দেবেন কেন? কেন তুমি প্রতিদিন সেভ করছো দাড়ি দিতে চাই না কেন? কি মজা তুমি কি বুঝবে? হ্যাঁ মদিনায় যে কি মজা ও এখান থেকে বসে বসে জীবনে জুনায়েদ বুঝাতে পারবে না। মদিনায় চলে যাও বুঝতে পারবে হ্যাঁ পৃথিবীর সব জায়গায় গেছি মদিনার মতন মজা কোথাও নেই। ওখানে যাও মজা তৈরি হন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল। ফলক কে নজারো জমি के बहारों सभी दे मनाओ हुजूर आ गए हैं उठो गम के मारो चलो बेसहारो खबर ए सुनाओ हुजूर आ गए हैं। अनोखा निराला उजी शान आया वो सारे रसूलों का सुल्तान आया। अनोखा निराला उजी शान आया वो सारे रसूलों का सुल्तान आया। अरे कज गुला हो अरे बादशाह हो निगाहे झुकाओ हुजूर आ गए हैं हुजूर आ गए हैं हुजूर आ गए हैं हुजूर आ गए हैं हुजूर आ गए हैं। हुआ चारों सू रहमतों का बसेरा उजाला उजाला सवेरा सवेरा। हुआ चारों सू रहमतों का बसेरा उजाला उजाला सवेरा सवेरा। हलीमा को पहुंची खबर आमिना की मेरे घर में आओ हुजूर आ गए हैं हुजूर आ फोटो तुलिस हुजूर आ गए हैं हुजूर आ गए हैं। जमा है समाए हबीबे खुदा का मिलाद है सर बरे अंबिया का। जमा है सनाए हबीबे खुदा का मिलाद है सर बरे अंबिया का। नबी के गदाओं सभी एक दूसरे को
गले से लगाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। सब बोलो, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। हवाओं में जज्बा है मरहबा के, फजाओं में नगमात है सल्ले अला के। हवाओं में जज्बा है मरहबा के, फजाओं में नगमात है सल्ले अला के। दरूदों के गज़ेरे सलामों के तोहफे गुलामों सजाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। कहा मैं जहोरे कहा उनकी नाते, करम ही करम है ये दिन और रातें। कहा मैं जहूरी कहा उनकी नाते, करम ही करम है ये दिन और रातें। जहाँ पे भी जाओ दिलों को जगाओ, यही कहते जाओ, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। अल्लाहुम्मा। चाचू चले গেল। कलमे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इक्तरबतस साअह। सदाकाल्लाहुल मौलानाल अलीउल अज़ीम। আমার আল্লাহ পাক আমাদের সকলকে একত্রিত করে জান্নাতের বাগানে তাহাজ্জুদ রাখতে এখনো বসে রেখেছে, এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সূরা কামারে আমার আল্লাহ পাক বলছেন যে কিয়ামত খুব নিকটে চলে এসেছে। কি বলছেন? কিয়ামত খুব নিকটে চলে এসেছে। উলামায়ে হাজরাতরা ব্যাখ্যা করছেন কিয়ামত দুই প্রকারের। একটা মানুষের এক একজনের জন্য কিয়ামত, আর একটা গোটা পৃথিবীর জন্য কিয়ামত। একটা কিয়ামত মানুষের জন্য, আর একটা কিয়ামত গোটা পৃথিবীর জন্য। আমার আল্লাহ পাক বলছেন যে যখন চিংহার এসে যাবে, তোমার ধারণার বাইরে এক মুহূর্তের মধ্যে দুনিয়া ফানা হয়ে যাবে, কিয়ামত বলে আসবে না, কিয়ামত বলে আসবে না। আর মানুষের জন্য যে কিয়ামত, সেটা হচ্ছে মানুষের মওত। মানুষের কি বলে? মানুষের মওত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষ কিয়ামতের দিকে রওনা হয়ে গেল। ওর লেগে ওর কিয়ামত হয়ে গেল, ওর লেগে ওর কিয়ামত হয়ে গেল। যেমন কিয়ামত বলে আসবে না, মওতও বলে আসবে না। কিয়ামত যেমন বলে আসবে না, মওতও বলে আসবে না। পাঁচটা জিনিস আল্লাহ ছাড়া কেউ জানে না। মানুষ কবে মরবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের পেটে বাচ্চা কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কখন রুজি, কার রুজি কোথা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কখন পানি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে কিয়ামত কবে হবে কেউ জানে না।
আর আল্লাহ বলছে আসবে কেমন করে, হঠাৎ করে। কি বলে? হঠাৎ করে। ওইরকম মত হঠাৎ করে, এক সেকেন্ডও সময় দেওয়া হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন কিয়ামতের ময়দানে মানুষেরা খুব আস্তে আস্তে ফুসফুস করে নিজেরা আলোচনা করবে কিয়ামতের ময়দানে, যে আমরা খুব অল্প সময় দুনিয়ায় ছিলাম, খুব কম সময় দুনিয়ায় ছিলাম। তখন একজন বলবে যে মনে হচ্ছে একদিন ছিলাম, আরেকজন বলবে না না, ওর থেকেও কম, হাফ বেলা দুনিয়ায় ছিলাম। আল্লাহ তখন আওয়াজ দিয়ে বলবে হ্যাঁ ঠিক বলেছো, তোমরা দুনিয়াতে খুব অল্প সময় ছিলে, আফসোস যদি এই হাকিকাতটা দুনিয়ায় তোমরা জানতে, দুনিয়ায় যদি তোমরা এই হাকিকাত জানতে, তাহলে দুনিয়ার সময় আখিরাতের অনন্তকালের দিকে খেয়াল করলে হাফ বেলা কি এক বেলা, হাফ বেলা কি বলেন এক বেলা। তাহলে কিয়ামত আসবে, এটা অনিবার্য, অবশ্যই ইউনিভার্সাল, এর মধ্যে কোনো সন্দেহ নেই, অবশ্যই কিয়ামত হবে। মানেন না মানেন না? মওত হবে না হবে না? তাহলে মওতের লেগে তৈরি হও, আবার কিয়ামতের লেগেও তৈরি হও। আমার আল্লাহ আমাদের সকলকে মেরে দেবে, সকলের জন্য আমার আল্লাহ মওত নির্ধারিত সময় রেডি করে রেখে দিয়েছে। আমাদের দরকার কি? রেডি হওয়া। আমাদের দরকার কি বলেন? রেডি হওয়া, তৈয়ারি করা। যদি বলে দেয়, যদি কোনো মানুষের জেল হয়ে যায়, কি হয়ে যায় বলেন? এই যেমন আনিসুল বলে একটা ছেলে, আমতাতে, নাম শুনেছেন আপনার? নাম, হ্যাঁ, এই আনিসুল বলে ছেলে, ওই ছেলেটা আমার সঙ্গে খুব চিনা পরিচয় ছিল। যাও, ওই ছেলেটা ইন্তেকাল হয়ে গেল, আজকে ছোটটা জুবায়ের গিয়েছিল ওখানে। তো যাই হোক, যে ওকে সত্যিকারের খুন করেছে, মার্ডার করেছে, তারা এখন কি বলেন তো? তারা এখন দুলায়ে পড়ে আছে। কি আছে বলেন? যে কি হবে কি হবে কি হবে, এই পড়ে আছে। আমরাও কিন্তু মওত সম্বন্ধে দুলায়ে পড়ে আছে, কি হবে কি হবে কি হবে। যদি ওই লোকটাকে যে মারলো তাকে যদি ধরে ফেলা হয়, ধরে ফেলে আর হুকুম দেওয়া হয় সামনের মাসের 15 তারিখে বেলা 12টাতে তার ফাঁসি দেওয়া হবে, এবার দুটো কি হাল এক হবে? যদি আমরা জেনে যাই যে আমার মওত পরশু দিনে হবে, আমার হাল পাল্টে যাবে। আর যদি না জানি, আমাদের হাল, দুটো হাল একরকম হবে না। তো আমাদের আল্লাহ আমাদের বুঝিয়ে দিচ্ছে তোমরা মরবে। কখন মওত হবে তোমাদের? খুব নিকটে। কে বলছে বলেন? যে কে বলছে বলেন? তাহলে মরার লেগে আমাদের তৈরি হতে, কি হতে হয় বলেন? তৈরি হতে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এখানে দু দলের মানুষ বসে আছে। একদল হচ্ছে দাড়িওয়ালা, একদল বিনা দাড়িওয়ালা, একদল নামাজি, একদল বেনামাজি, একদল রোজাদার, একদল বেরোজগার, একদল হারাম খানেওয়ালা, একদল হালাল খানেওয়ালা, একদল খারাপ, একদল ভালো, একদল হচ্ছে জেনা খানেওয়ালা, একদল জেনা না খানেওয়ালা, একদল সুদের কারবার খানেওয়ালা, একদল সুদ না খানেওয়ালা, একদল ভালো, একদল খারাপ, একদল রাত্রেবেলায় ঘুমিয়ে ঘুমিয়ে কাটায়, একদল রাত্রিবেলা ইবাদত করে কাটায়। দু দলের লোক বসে আছে। এ মুসলমানের ছেলেরা, এক্ষুনি যদি আমার আল্লাহ আমাদের এই জমিনটাকে ধসিয়ে দেয়, এক্ষুনি যদি জমিনটা ধসে যায়, আর আমরা যদি সবাই নিচেই পড়ে মরে যায় মুসলমান, তাহলে দু দলের লোক মরে গেল। দাড়িওয়ালা মরে গেল, দাড়ি চাচা মরে গেল, নামাজি মরে গেল, বেনামাজি মরে গেল। আমার আল্লাহ বলছে তৈরি হও, মওত খুব নিকটবর্তী হয়ে গেছে, কিয়ামত খুব নিকটে চলে এসেছে, তোমরা রেডি হয়ে যাও, তৈরি হয়ে যাও। তাহলে আমাদের কর্তব্য কি? যাদের দাড়ি নেই, দাড়ি দিয়ে রেডি করতে হবে। যাদের নামাজ নেই, নামাজ দিয়ে রেডি করতে হবে। যারা রোজা রাখে না, রোজাদের রেডি করতে হবে। হারাম যারা খায়, হারাম খাওয়া বন্ধ হয়ে রেডি হতে হবে। সুদের কারবার যারা করে, সুদের কারবার বন্ধ করে রেডি হতে হবে। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বলে দিয়েছে ইকতারাবাতাস সাআ, আমার আল্লাহ কিয়ামত খুব নিকটে বলে দিয়েছে, তৈরি হয়ে যাও, রেডি হয়ে যাও। যদি তৈরি হয়ে যেতে পারো, রেডি হয়ে যেতে পারো, তোমাদের লেগে আর যে আজিম রাখা আছে, আমার আল্লাহ তোমাদের লেগে জান্নাতুল ফিরদাউস রেখেছে। আর যদি আল্লাহর কথা শুনেও না শোনার ভান করো, যেখানে আছো সেখানেই থাকো, ধ্বংস ধ্বংস। আমাদের ভারতবর্ষে, পাকিস্তান, ভারতবর্ষ, বাংলাদেশ, গড় এভারেজ
আমাদের মওতের গড় এভারেজ হচ্ছে 40 থেকে 50 বছর। বেশিরভাগ লোক কি মাস্টার সাহেব 40-50 বছরে গড় এভারেজ লোক মরে যায়। কি বলেন? 40-50 বছর লোক মরে যায়। তাহলে যাদের 40 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, তাদের কর্তব্য হচ্ছে আল্লাহ পাকের দরবারে প্রথমে দূরে কাজ শুকরের নামাজ পড়া, যে আল্লাহ এখনো বেঁচে রেখে দিয়েছে। দ্বিতীয় নম্বর কর্তব্য, সমস্ত দুনিয়াদারি ছেড়ে দিয়ে পুরা আল্লাহর দিকে ধ্যানে লেগে যাওয়া, এবার মরাল তৈয়ারি করা। কথা ঠিক না ভুল বলেন? মুসলমান 50 বছর বয়স এখনো দাড়ি চাচো, 60 বছর বয়স এখনো দাড়ি চাচো, 70 বছর এখনো কলপ করছো তুমি চুলে, তুমি কি মরবে না? হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, শিখ, ইসাই, বৌদ্ধ, ক্যাথলিক, জৈন, তুমি কি মুসলমান? দাবি মুসলমানের করো আর কাজ কাম সব গায়ের কমের করো, কাফেরের করো। আল্লাহ বলছে কিয়ামত অবশ্যই আসবে, খুব নিকটবর্তী, খুব নিকটে চলে এসেছে কিয়ামত। আমাদের সকলকে রেডি হতে হবে। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আমাদের সকলকে রেডি হতে হবে। আমি আপনাদের বলে দিয়ে যাই কেমন করে রেডি হবে। আমি আপনাদের বলে দিয়ে যাই, আপনাদের চোখ, আপনাদের কান, আপনাদের মুখ, আপনাদের দিল, আপনাদের পেট, আপনাদের হাত, আপনাদের পা, আপনাদের শরীর, আপনাদের ব্যবসা, আপনাদের বাণিজ্য, আপনাদের সংসার, আপনাদের ঘর, আপনাদের টাকা পয়সা, আপনাদের সমস্ত ছেলে পুলে, আপনাদের বিবি সাহেবা, সমস্ত কিছু নিয়ে হাবিবুল্লাহর দরবারে চলে যাও। আমার মদিনায় চলে যাও, রাসূলুল্লাহর বাজারে চলে যাও। হাবিবুল্লাহর দরবারে গিয়ে হাবিবুল্লাহর গোলামি করে, হাবিবুল্লাহ যেমন ভাবে বলে সেই রকম করে ঘর বানাও। হাবিবুল্লাহ যেমন ভাবে বলে সেই রকম করে বাচ্চাদের তৈরি করো। হাবিবুল্লাহ যেমন ভাবে বলে ওই রকম স্ত্রীর সঙ্গে ঘর সংসার করো। হাবিবুল্লাহ যেমন ভাবে বলে ওই রকম ভাবে দেখো। হাবিবুল্লাহ যেমন ভাবে বলে ওইভাবে শোনো। হাবিবুল্লাহ যেমন ভাবে বলে ওইভাবে খাও। হাবিবুল্লাহ যেমন ভাবে বলে ওইভাবে যাও। হাবিবুল্লাহ যেমন ভাবে বলে ওইভাবে ধরো। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, তোমরা যদি সবাই মিলে মুস্তাফার গোলামি করে নিতে পারো, আমার আল্লাহ হাবিবুল্লাহকে কবরে নিয়ে যাবে। তুমি হাবিবুল্লাহ চিনতে পেরে যাবে। হাবিবুল্লাহ পুলসিরাতে থাকবে। হাবিবুল্লাহ তোমাকে নিয়ে পুলসিরাত পারাবে। হাবিবুল্লাহ কিয়ামতে থাকবে। তোমার সাফায়ে সুবাইসে হাবিবুল্লাহ করে দেবে। হাবিবুল্লাহ মিজানে থাকবে। হাবিবুল্লাহ তোমার মিজানে আল্লাহর হুকুমে ওজন বাড়িয়ে দেবে। হাবিবুল্লাহ হাউজে কাউসারে থাকবে। ইন্না আতাইনা কাল কাউসার, হুজুরকে আল্লাহ কাউসার দিয়েছে, হাবিবুল্লাহ পানি পান করাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আসাইয়া বাসাকা রাব্বুকা মাকাম মাহমুদা, হাবিবুল্লাহকে মাকামে মাহমুদ দিয়ে হয়েছে। আমার আল্লাহ পাক আলাল আখিরাতে খায়রুল লাকা মিনাল উলা বলেছে, যে রাসূলুল্লাহ দুনিয়াতে উম্মত করেছে, আখিরাত দুনিয়ার থেকে আখিরাত আরো ভালো। আমার আল্লাহ আখিরাতে তোমার হাবিবুল্লাহকে দিয়ে সাফায়ে সুপারিশ করে হাবিবুল্লাহর সঙ্গে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সময় সংক্ষেপ, বুঝাবার বেশি সময় নেই, এজন্য সবাইকে রাসূলুল্লাহর বাজারে নিয়ে গেলাম। যাও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে চলে যাও, হুজুরের বাজারে চলে যাও। হুজুরের বাজারে গিয়ে হুজুরের গোলামি করো, হুজুরের গোলামি করো, হুজুরের গোলাম হও, আমার আল্লাহ তোমাদের বেড়া পার করে দেবে। হুজুরের গোলাম হয়ে রেডি হয়ে বলেন ইনশাআল্লাহ। কিয়ামত অনেক কাছে এসে গেছে। মওত, কিয়ামত তোমার জেনে রেখে দেবেন, তোমার মওতের সাথে তোমার কিয়ামত। এবার বলেন, একজন হাত তুলে বলতে পারবেন যেতে ঘরে যে পৌঁছাতে পারবেন? আল্লাহর কসম, এরা দুজন আমাকে নিয়ে এসেছে, ইব্রাহিম আর অন্য ছেলের নাম কি? ইব্রাহিম আর রিজাউল নিয়ে এসে গেছিল। আর আমি যখন ওই জলসা থেকে বেরিয়ে ওই উপরে উঠছি, আর একটা গাড়ি গেল না, লরি। আমি আল্লাহর কসম দোয়া চেয়েছি, আল্লাহ হেফাজত করে, আল্লাহ হেফাজত করে, আল্লাহ হায়াত দারাজ করে। কেন? আল্লাহ পরীক্ষা করে, আল্লাহ পরীক্ষা করে। তোমাকে দিয়ে আমাকে পরীক্ষা করে নেবে, আর আমাকে দিয়ে তোমাকে পরীক্ষা করে। বুঝতে পারছেন না? ঘটনা একবার ঘটে, আমাকে কত হাজার হাজার মানুষ নিতে এসেছে, কত জলসায় নিতে এসেছে, এখন একজনে কেউ মরে নেই। একটা তো মেরে দিয়ে আল্লাহ পরীক্ষা করতে পারে না। এদের লেগে দোয়া চাইছে। মত কখন কোনটা দিয়ে কিভাবে চলে আসবে তোমাদের জ্ঞানই নেই, ধারণাই নেই। আমাদের সব সময় রেডি হয়ে যেতে হবে। সব বাপেরা রেডি হয়ে বসে আছে।
রেডি হয়ে বসে আছে, একবার এসুক না হযরত আজরাইল সাল্লাম। আল্লাহ রাসূল কি বলছেন আর আল্লাহ কোরআনে কি বলছে? যখন মুমিনদের রূহ কবজ করার জন্য মালায়েকা ফেরেশতা আসে, তারা প্রথমে এসে সালাম দেয়, আসসালামু আলাইকুম। ফেরেশতা সালাম দেয়, আর মরনে वाला বান্দা বলে ওয়া আলাইকুমুস সালাম। কি বলে? বলেন ওয়া আলাইকুমুস সালাম। একটাই ওয়াজ, একটাই ইকতারাবাতাস সাআহ। আমার আল্লাহ পাক বলছে কিয়ামত খুব নিকটে চলে এসেছে, তার মানে মওত খুব নিকটে। হ্যাঁ, ডাক এলেই চলে যেতে হবে।